আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের 41তম অতিথি সৈয়দ ওলিউল্লাহ। আমরা এ পর্বের মাধ্যমে সৈয়দ ওলিউল্লাহর ব্যক্তি জীবন, সাহিত্য জীবন, সৈয়দ ওলিউল্লাহ থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে জানার চেষ্টা করব। সৈয়দ ওলিউল্লাহর উপন্যাস ও নাটকগুলো ছন্দের মাধ্যমে আমরা সাজিয়ে নিয়েছি, সেই ছন্দের মাধ্যমে উপন্যাস ও নাটক সম্পর্কেও জানার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন 1922 সালে এবং মৃত্যুবরণ করেন 1971 সালে ফ্রান্সের প্যারিসে। ছন্দে ছন্দে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস সমূহ, ছন্দটি খুবই মজার করে সাজানো হয়েছে বন্ধুরা, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি দীর্ঘদিন মনে রাখতে পারেন। ছন্দটি হচ্ছে দ্য আগলি এশিয়ান লাল শালু এখন চাঁদে অবস্থান করছে। কাদো নদী কাদো, এই কদর্য এশীয়কে আর ফিরে পাবে না। আবার বলছি, দেখুন, দ্য আগলি এশিয়ান লাল শালু এখন কোথায় অবস্থান করছে? চাঁদে অবস্থান করছে। কাদো নদী কাদো, এই কদর্য এশীয়কে আর ফিরে পাওয়া যাবে না। তাহলে চলুন আমরা ছন্দাংশের সাথে উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া ছন্দটি কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে? ছন্দটি 20 থেকে 25 বার পড়বেন। 20 থেকে 25 বার পড়লে আপনার এটি মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ বা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। ছন্দাংশের সাথে যে সাহিত্যকর্মগুলো থাকবে সেগুলো একদমই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 5 থেকে 7 বার ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে এই সাহিত্যকর্মগুলো পড়বেন, তাহলেই আপনার মনে থাকবে। পরীক্ষার হলে যেহেতু অপশনে আপনার সঠিক উত্তরটি দেয়াই থাকবে, সেই সঠিক উত্তরটি দেখা মাত্রই আপনারা ছন্দের মাধ্যমে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন এটি সৈয়দ ওলিউল্লাহর একটি উপন্যাস। তো চলুন এবার আমরা ছন্দাংশের সাথে উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। দ্য আগলি এশিয়ান বলতে দ্য আগলি এশিয়ান বা কদর্য এশীয় নামে যেই উপন্যাস রয়েছে সৈয়দ ওলিউল্লাহর, সেই উপন্যাসকে বোঝানো হয়েছে। লাল শালু একটি বিখ্যাত উপন্যাস, সৈয়দ ওলিউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস। চাঁদের অমাবস্যা, চাঁদ বলতে চাঁদের অমাবস্যা উপন্যাস, এটিও একটি বিখ্যাত উপন্যাস। কাদো নদী কাদো, এটিও একটি বিখ্যাত উপন্যাস। আরেকটা তথ্য দিয়ে রাখি, কাদো নদী কাদো এবং চাঁদের অমাবস্যা এই দুটি হচ্ছে মনোসমীক্ষামূলক উপন্যাস। এই দুটাকে বলা হয় মনোসমীক্ষামূলক উপন্যাস। আপনারা লিখে নেবেন খাতায়, দুটাকে কি বলা হয়? সমীক্ষামূলক উপন্যাস। ওকে, দুইটা কোনটা কোনটা? একটা হচ্ছে চাঁদের অমাবস্যা, একটা হচ্ছে কাদো নদী কাদো। এবার আমরা ছন্দে ছন্দে সৈয়দ ওলিউল্লাহর নাটক সম্পর্কে জানার চেষ্টা করব। ছন্দটি হচ্ছে তরঙ্গের তালে তালে সুরঙ্গ বানিয়ে বহিপীর পালিয়ে গেল। কত চমৎকার! দেখুন, ছন্দটা মাত্র একবার পড়লেই আপনার মনে থাকার কথা, সেখানে আমি 20 থেকে 25 বার পড়তে বলি। 20 থেকে 25 বার পড়তে আপনার বড়জোর 30 সেকেন্ড সময় লাগবে। 30 সেকেন্ডেই আপনার এই ছন্দটি মনের মধ্যে গেঁথে যাবে। ছন্দটি হচ্ছে তরঙ্গের তালে তালে সুরঙ্গ বানিয়ে বহিপীর পালিয়ে গেল। চলুন আমরা, এখানে উপন্যাস হবে না, এটা কপি করে আনা হয়েছিল, এখানে হবে নাটক সমূহ। তাহলে ছন্দাংশের সাথে এবার আমরা নাটকগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। তরঙ্গ বলতে তরঙ্গভঙ্গ নামে যেই নাটকটি রয়েছে সৈয়দ ওলিউল্লাহ, সেটিকে বোঝানো হয়েছে। সুরঙ্গ বলতে সুরঙ্গ নাটক, বহিবীর বলতে বহিবীর নাটক। তাহলে তরঙ্গভঙ্গ, এই তিনটা নাটকই আসলে গুরুত্বপূর্ণ সৈয়দ ওলিউল্লাহর, এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। তিনটি নাটকই আপনারা পড়বেন, কারণ তিনটি নাটকই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত নাটক সৈয়দ ওলিউল্লাহর। তাহলে আমাদের মনে থাকবে কি? তরঙ্গের তালে তালে সুরঙ্গ বানিয়ে বহিপীর পালিয়ে গেল। এ পর্যায়ে আমরা সৈয়দ ওলিউল্লাহ ও তার সাহিত্য কর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করব। 1 নং তথ্য, সৈয়দ ওলিউল্লাহ জন্মগ্রহণ করেন 1922 সালে। 2 নং তথ্য, সৈয়দ ওলিউল্লাহ জন্মস্থান 16 শহর চট্টগ্রামে।
পরের তথ্যটি হচ্ছে বাংলাদেশে প্রথম চেতনার প্রবাহ রীতিতে উপন্যাস রচনা করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। পরের তথ্য হচ্ছে তিনি মূলত কথা সাহিত্যিক ও নাট্যকার। সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত কি? কথা সাহিত্যিক ও নাট্যকার। কথা সাহিত্যিক বা নাট্যকার একই অর্থে মিন করে, তবুও এটা দুইবার দুইভাবে প্রশ্নে এসেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ কি? কখনো অপশনে ছিল নাট্যকার, কখনো অপশনে ছিল কথা সাহিত্যিক। আমাদের চ্যানেলের শিক্ষার্থী ভাই বোনেরা যেন যেভাবেই প্রশ্ন আসুক ভুল না করেন, দ্যাটস ওয়াই আমরা ইনক্লুড করেছি দুটি তথ্য। তিনি কথা সাহিত্যিক এবং নাট্যকার। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1961 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ আদমজী পুরস্কার পান 1965 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ 21 পদক লাভ করেন 1983 সালে, অর্থাৎ তিনি মরণোত্তর 21 পদক পান। তিনি মারা যান 1971 সালে। তিনি মারা যান 1971 সালে ফ্রান্সের প্যারিসে। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখার চেষ্টা করবেন। গ্রাম বাংলার মানুষের অশিক্ষা, কুশিক্ষা, ধর্মীয় ভণ্ডামির চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে লাল সালু উপন্যাসে। তাহলে এখান থেকে দেখুন কয়েকভাবে প্রশ্ন এসেছে। ধর্মীয় ভণ্ডামির চিত্র ফুটে উঠেছে কোন উপন্যাসে? এইভাবে প্রশ্ন এসেছে। মানুষের, গ্রাম বাংলার মানুষের অশিক্ষা, কুশিক্ষা বা কুসংস্কার ফুটে উঠেছে কোন উপন্যাসে? তাহলে দুইটার উত্তরই হবে লাল সালু উপন্যাসে। লাল সালু উপন্যাসটি প্রকাশিত হয় 1948 সালে। যদি পরীক্ষায় আসে লাল সালু উপন্যাসটির রচনাকাল কবে, সেক্ষেত্রেও উত্তর হবে 1948। পরের তথ্যটি হচ্ছে লাল সালু উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। তাহলে লাল সালু উপন্যাসটি কটি ভাষায় অনুবাদ করা হয়? দুটি ভাষায় অনুবাদ করা হয়। একটি হচ্ছে ফরাসি, একটি হচ্ছে ইংরেজি। কিন্তু যদি প্রশ্ন হয় লাল সালু উপন্যাসটি কয়টি ভাষায় প্রকাশিত হয়, সেক্ষেত্রে কিন্তু হবে তিনটি, কারণ সেটা বাংলা ভাষায়ও রচনা করা হয়েছে, আবার ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে, ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে। তার মানে রচনা হয়েছে তিনটি ভাষায়, অনুবাদ হয়েছে দুটি ভাষায়। এভাবে যদি পেঁচিয়ে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা একটু ভিন্ন হবে, এটিও আপনারা পড়ে নেবেন। লাল সালু উপন্যাসের ইংরেজি নাম হচ্ছে ট্রি উইথাউট রুটস। আবার বলছি, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ হচ্ছে ট্রি উইথাউট রুটস। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ, জমিলা, আমেনা। চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো উপন্যাস দুটি হচ্ছে মনোসমীক্ষামূলক উপন্যাস। কি উপন্যাস? মনোসমীক্ষামূলক উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ আদমজী পুরস্কার প্রাপ্ত গল্পগ্রন্থ হল দুই তীর ও অন্যান্য। সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বিখ্যাত গল্প হল নয়ন চারা। সৈয়দ ওয়ালিউল্লাহ ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। 1. কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? এখানে অনেকগুলো অপশন ছিল, 4টি অপশন ছিল মোট, তার মধ্যে আমরা কেবল কারেক্ট অপশনটি নিয়েছি। আরেকটি তথ্য শেয়ার করে রাখি, এখানে যেই প্রশ্নগুলো ধরা হয়েছে, অর্থাৎ যেই প্রশ্নগুলো ধরা হয় বারবার পরীক্ষায় আসা, সেটা কিন্তু হুবহু পরীক্ষায় যেভাবে এসেছে ঠিক সেইভাবে ধরা হয়। ওখানে কোনো কারেকশন করা হয় না, কোনো মডিফিকেশন করা হয় না। শুধু আমরা কি করি, ভুল উত্তরগুলো বাদ দিই। যেহেতু আমাদের সময় স্বল্প, ভিডিও বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা ভুল উত্তরগুলো বাদ দিয়ে কেবল কারেক্ট উত্তরটা নেই। বাকি প্রশ্নের ধরন ঠিক যেভাবে পরীক্ষার হলে এসেছিল ঠিক সেইভাবেই ইনক্লুড করা হয়। তাহলে চলুন আবার জেনে নেই। 1 নম্বর প্রশ্নটি ছিল কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? উত্তর হবে লাল সালু। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? উত্তর 1948। লাল সালু উপন্যাসটির লেখককে? উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসের নাম কি? উত্তর হবে লাল সালু। 5 নং প্রশ্ন, ট্রি উইথাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? উত্তর হচ্ছে লাল সালু। 6 নং প্রশ্ন, লাল সালু উপন্যাসের উপজীব্য হল ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। 7 নং প্রশ্ন, লাল সালু উপন্যাসের উপজীব্য কি? উত্তর হচ্ছে গ্রাম বাংলা সমাজের অশিক্ষা, কুশিক্ষা। দেখুন 6 এবং 7 প্রশ্ন কিন্তু এক, কিন্তু উত্তর কিন্তু ভিন্ন। এই জন্যই আমরা দুইটি তথ্যই ধরেছি, অর্থাৎ ধর্মীয় ভণ্ডামির চিত্র ছিল
লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় এবং গ্রাম বাংলার মানুষের অশিক্ষা কুশিক্ষাও ছিল লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয়, দুইটাই পড়তে হবে আপনাদের। 8 নং প্রশ্ন, ঠক পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? এটি হচ্ছে একটি উক্তি। লাল সালু উপন্যাসের এই উক্তিটি কার? উত্তর হচ্ছে আক্কাসের উক্তি। 9 নং প্রশ্ন, কাদো নদী কাদো এর রচয়িতাকে? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। 10 নং প্রশ্ন, চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। 11 নং প্রশ্ন, বাংলাদেশের চেতনা প্রবাহ রীতির উপন্যাস কে রচনা করেন? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। 12 নং প্রশ্ন, বহিপীর কে রচনা করেছেন? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। 13 নং প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক? উত্তর হবে তরঙ্গভঙ্গ। 14 নং প্রশ্ন, নয়নচারা কোন শ্রেণীর গল্প? উত্তর রচনা? উত্তর হচ্ছে গল্প। সুরঙ্গ নাটকের রচয়িতাকে? উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগার জন্যই মূলত আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনাদের ভালো লাগা, বা যদি খারাপ লেগেও থাকে সেই খারাপ লাগাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কেননা আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড হচ্ছে। সেই শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত পছন্দের ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য আপনি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে তখন পড়ে নেবেন। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই, অর্থাৎ পড়াশোনার কোনো শর্টকাট নেই, সাফল্যেরও কোনো শর্টকাট নেই। যত পরিশ্রম করবেন তত দ্রুত সফলতার সম্ভাবনা আপনার থাকবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।